টাঙ্গাইলে কিলার গ্যাং নামক একটি সংগঠনের প্যাডে এক মাছ ব্যবসায়ীকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২ আগস্ট ভোর ও শুক্রবার ১ আগস্ট রাতে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, স্থানীয় আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। বৃহস্পতিবার ৩১ জুলাই রাতে সদর উপজেলার পৌরসভার সন্তোষ এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা এক লোক একটি চিঠি দিয়ে চলে যায়। সেই চিঠি শুক্রবার ১ আগস্ট সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিঠিতে উল্লেখ করা হয়, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারোর সাথে শেয়ার করিস বা আইনি প্রক্রিয়া যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। আগস্ট ৩ তারিখে রোববার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারি মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবে। চিঠির এই ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি স্থানীয়দের। এখান থেকে আমাদের ৪-৫ জন ছেলেকে ধৃত করা হয়েছে। এখন কে বা কারা জড়িত এটা আমরা জানি না, কিন্তু শুনি যে আব্দুল্লাহ নামে একটা ছেলের ল্যাপটপে ওদের এই ডকুমেন্টারি প্রমাণ কিছু পাওয়া গেছে, এটুকু আমরা জানতে পারছি। এখন সত্য মিথ্যা এটা আল্লাহ জানে, এবং প্রশাসন এটা আসলে আমরা চাই যে প্রশাসন এটা দ্রুত পদক্ষেপ নিক এবং এটা বের করুক, এটা সত্য ঘটনাটা উন্মোচন করুক। যারা ধরছে, যারা খাইছে, তারা সব এই নিজেদের এলাকারই, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, তা জনগণ যেন সুরক্ষিত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়া এবং মেজর জিয়াউর রহমানের নাম ভাঙিয়ে একটি গোষ্ঠী বিভিন্নভাবে চাঁদা দাবি করছে। বিশেষ করে আমাদের সন্তোষে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, যে চিঠির মাধ্যমে, চিঠি প্রদান করার মাধ্যমে, হুমকির মাধ্যমে তারা যে ৫ লক্ষ টাকা দাবি করেছে, সেটা একটি পরিবারের কাছে খুবই খারাপ একটি বিষয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলাম। আমার কর্মচারী নিশার কাছে একটা চিঠি দিয়ে যায়, কিন্তু ওই ছেলেটাকে চিনতে পারে নাই। বলছে যে এটা কিসের চিঠি, বলছে যে আমগো সংগঠনের চিঠি। নিশারা কেউ তো লেখাপড়া জানা না, আমার সকালবেলায় দিচ্ছে চিঠিটা। সকাল আমি ৯টার সময় বাসায় গেছি, বাসায় দেয়া চিঠিটা দেখলাম। ওই চিঠির মধ্যে অনেক আবিজাবি লেখা, চাঁদা ৫ লাখ টাকা চাঁদা দিবি, নাহলে মারে ফেলবো, তার লাশ গুম করে ফেলবো। আমরা ক্লিয়ার সংগঠন, এইরকম কোন অনেক কিছু লেখা দেখলাম। ও টাকাটা দিতে বলছে হইল মাহমুদুল হাসানের বাসার সামনে ওই গাছ, ফরহাদ ইকবালের ফটো আছে, তার নিচে গাছতলায়। এ বিষয়ে টাঙ্গাইল শহর বিএনপি সভাপতি বলেন, এমন ঘটনার সঙ্গে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনগতভাবে বিচার হোক। যারা দোষী হয় অবশ্যই তাদের আইনে আওতায় রেখে বিচার হওয়া উচিত। কিছু আপনারা, আমার কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রশাসনের অনুরোধ থাকবে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি ওরা নির্দোষ হয় তাহলে ওদের ব্যাপারে দেখবেন, আর যদি ওরা দোষী হয় আমরা দলীয়ভাবে এর ব্যবস্থা নেব। আমরা শহর বিএনপি এর জন্য আমরা যা যা করা আমরা করব। মনে হয় যে একটা সাজানো বা পরিকল্পনা এটা হতে পারে, কিন্তু আমি সঠিক বলতে পারবো না। হতেও পারে, কিন্তু এটা আমি চাই যে এটা সুষ্ঠু আরও তদন্ত হোক। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের শনাক্ত করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে হচ্ছে আমরা অভিযান পরিচালনা করে ৫ জনকে অ্যারেস্ট করা হয়েছে এই বিষয়ে সরাসরি জড়িত থাকার অভিযোগে, এবং ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর হচ্ছে সম্ভবত ১৬৪ ধারা জবানবন্দি হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় জানতে পারবেন। এখানে ল্যাপটপ উদ্ধার আছে, যে ল্যাপটপ দিয়ে কাজ করছে সেই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আরো বেশ কিছু আলামত আছে, এইটা হচ্ছে আমাদের আদালতের কার্যক্রম চলতেছে, তো এগুলো শেষ হলে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ভাইরাল চিঠিটি নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।